প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে এবার রাস্তায় নামল রাজ্যের সনাতনী হিন্দু সেনা। হিন্দু সেনার পক্ষ থেকে রাজপথে মিছিল করে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে সংঘটিত করা হয় বিক্ষোভ কর্মসূচি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে গ্রেপ্তার হওয়া ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসকে নিঃশর্তে মুক্তির দাবি জানানো হয়। দাবি অনাদায়ে প্রয়োজনে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন সনাতনী হিন্দু সেনা। রাজ্যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনাকে উৎখাত করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবার পর একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে। উগ্র মৌলবাদীদের হাতে সে দেশে বসবাসকারী সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উপর ধারাবাহিকভাবেই চলছে নির্যাতন ও অত্যাচার। সর্বশেষ সংযোজন হল বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার। গত সোমবার দিন ঢাকা বিমানবন্দর থেকে এই ধর্মগুরুকে বাংলাদেশের ডিভি গ্রেপ্তার করে। এরপর থেকে বাংলাদেশে নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি হয়। ইস্কনের অন্যতম ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের এই ঘটনাটি কিছুতেই যেন মেনে নিতে পারছে না এই দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরাও। ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাসকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে প্রতিনিয়ত রাস্তায় নামছেন বিভিন্ন সংগঠন সহ সনাতন ধর্মাবলম্বীরা। তা আরেকবার প্রত্যক্ষ করা গেল বুধবার রাজধানী আগরতলা শহরে। বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে দিন আগরতলা রাজপথে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি আগরতলা রাধানগর থেকে বের হয়ে সার্কিট হাউস সংলগ্ন বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। সেখানে আগে থেকে মোতায়েন করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পরে সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে এক প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করে তাদের দাবি তুলে দেন। এদিনের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে এক ধর্মগুরু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতির জন্য বর্তমান বাংলাদেশ সরকার দায়ী। ইস্কনের উপরে অত্যাচার কখনো মেনে নেওয়া যায় না। গোটা বিশ্বের সনাতনীরা এর বিরুদ্ধে সোচ্চার হবে। এরকম ঘটনার উপরে যারা এইরকম ইস্কনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা, এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইস্কনের কেমন প্রচার আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন সবার হাতে স্মার্টফোন আছে, যে দিন আনে দিন খায়, তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইস্কনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইস্কন। আর আজকে ইস্কনের উপরে কত বড় জ্বর উঠছে, তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না। আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ। আর একটা কথা হচ্ছে 8 দফা যে দাবিটা ওটা মানতেই হবে। কেন মানবে না ওরা? কি আছে এটার মধ্যে এমন যে মানবে না? ওরা মানতে হবে না। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।